লাইটটা কীভাবে আসানভাবে করানো হয় চিপা তারে সেটাই দেখবে ভিডিওতে। কিন্তু যখন এরকম চিপা তারে মুড়া হবে, দেখতে পাচ্ছ এই চিপা তার পাতলা একদমে চিপা তারে মুড়া তখন প্রচুর অসুবিধা হয়। তো এই কীরকম সহজভাবে করা যায় তার একটা উপায় আছে, সেটাই দেখাচ্ছি কীভাবে মুড়া হয়। এই পিছনে দাগ দিয়ে দিচ্ছি সবগুলোর আছে। এই যে কালা দাগে সিজাই একটা দাগ দিয়ে রাখছি, এই দাগে সিজা রাখবো। এই যে এটা ধরে যেরকম গ্রিল বাঁক দেয় এরকম করে বাঁক দিয়ে দেবো। এই হয়ে গেছে। তারপর এটাকে যদি ঘুরাবো, এদিকে ঘুরিয়ে এদিকে ধরে আবার সেই দাগে সোজা দাগ রাখবো, দাগে সোজা দাগ রেখে আবার একইভাবে এই দেখো হয়ে গেছে। দেখতে পাচ্ছ এস টাইপের হয়ে গেছে, একটা হয়ে গেছে। আবার দেখাচ্ছি, এই দেখো এটাকে এইভাবে এই এক সাইড এটা ঘুরি দিয়ে আবার এক সাইড, তাহলে এটা এস টাইপের হবে। রাউন্ড রাউন্ড করলে তাহলে এটাকে এরকম ঘুরি দিলে এদিকে রাউন্ড হয়ে যাবে। এই দেখো চলো, এই যে পিস রেখে আছে, এটাকেই মুড়ে দিলে লেহাড়ি হয়ে যাবে। এটা এদিকে দিলে লেহাড়ি। আবার হালকা যদি এস টাইপের চাপ একদমই হালকা, তাহলে এটা হয়ে যাবে একদমই হালকা। এইভাবে দিলে একদমই হালকা হয়ে যাবে। একে ফ্ল্যাট করে দিলেই হবে, যেরকম করার চাক্কা গোল করে সেরকম টাইপের। কেন আমার এই যে এখানটাতে আছে এরকম, এটা এরকমই হবে হালকা। এই পাশে একটু একটু ফাঁক থাকবে, কেন এখানে ফ্ল্যাট ছিলাই যাবে, বর্ডার দিয়ে সাইড বর্ডার যাবে, এখানে হালকা ফাঁকা থাকবে। দেখতে পাচ্ছ সবগুলো যে কি আছে, সব একই টাইপের হালকা একদম। লাইটই সাজানো হয়ে গেছে মোটামুটি 4 পিসে, এটা করার সাইডে পিস 4 পিসে। লাইটটা কীভাবে আসানভাবে করানো হয় চিপা তারে সেটাই দেখবে ভিডিওতে। পেঁয়াজ কবজা 75 গ্রামের জুড়ি, দেখতে পাচ্ছ পেঁয়াজ কবজা লাগানো আছে 75 গ্রামের জুড়ি। এটা 1.5 ইঞ্চি চওড়া আছে। এই যে জিগজ্যাগ এস ডবল ফুটবলের ভিতরে ফুটবল। এই যে এই তারটা ছিলাই হবে ফ্ল্যাটে, এই যে সাইডে তার আছে, তো সাইডে তারটা ছিলাই হবে ফ্ল্যাটে। আর এই যে এই ড্রেসের মতো যে চেপা তারটাতে লেহারি তারটাতে আমার বিন্দি হবে, এটা পালিশ থাকবে, এটা ফার্স্ট ডিংয়ে বিন্দি হবে শুধু উপরটাতে।